আজকে কি বিষয় হসপিটালে গিয়েছিলেন? হসপিটালে গিয়েছিলাম আজকে আমি দুপুরে খাওয়ার পর আমার নিজের বাড়িতে আমি শুয়েছিলাম। তারপরে কিছু গ্রাম সর্দারপাড়া থেকে কিছু ছেলেরা এসে তারা আমাকে তুলে নিয়ে যায় বাড়ি থেকে, যে আমাদের কথা শুনে চলতে হবে, এই গ্রামে থাকলে আমাদের কথা শুনে চলতে হবে, নাহলে গ্রাম থেকে বাড়ি যেতে হবে, বার হয়ে যেতে হবে। আমি বলেছি আমার কি ভুল, বলার পরে আমাকে বেধড়ক মারধর করে। সর্দারপাড়া বলে পাশের গ্রামে আমাকে তুলে নিয়ে যায়, সর্দারপাড়াতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। হাতে দেখতে পাচ্ছেন এখনও। আমি থানাতে যাচ্ছিলাম, সেখানে হসপিটাল থেকে বার হতে পারিনি কো। ডিসি অফিস থেকে একাধিক অফিসাররা এসে তারা আমাকে প্রোটেকশান দিয়ে হসপিটাল থেকে বার করে। আমি মেল করছি, আমি ডিসি অফিসেও মেল করব, আমাদের থানা চন্দনেশ্বর, সে চন্দনেশ্বর থানাতে মেল করব। এবং আমাকে শওকত মোল্লা আমার গ্রামে আসার পরে টিএমসি নেতাদের কাছে জিজ্ঞাসা করে যে আইএসএফ বাংলার বাড়িটা কোথায়। দেখানোর পরে টিএমসির একাধিক নেতারা আমার সঙ্গে যোগাযোগ করে, তোর কী লাগবে, টাকা পয়সা গাড়ি ঘোড়া কী লাগবে, টাকা পয়সা নিয়ে তুই ব্যবসা করে খা, আইএসএফ বাংলা এই চ্যানেলটা চালাস না। আমি আজকে এই চ্যানেল চালানোর জন্য আমাকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করে এবং আজকে দুপুরে আমার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে এবং দেখতে পাচ্ছেন ইনজুরি, রক্তও বার হয়ে গেছে। আমি পুলিশ প্রশাসনদেরকে বলবো, দেখতে পাচ্ছেন কিভাবে বাঁশ দিয়ে মারধর করেছে, আমার হাতে এখনও দাগ আছে। আমি বলতে চাইবো যে পুলিশ প্রশাসন যদি এটা হালকাভাবে ছেড়ে দেয়, কারণ ডিসি অফিস থেকে অফিসাররা গিয়ে পুরো তদন্ত করেছে আমি কতটা সত্যা বলছি আর কতটা মিথ্যা কথা। আর আমি এটা বলবো অফিসারদেরকে, অফিসাররা ডাইরেক্ট ভিডিও করেছে এবং তারা নিজে হাতে লিখেছে কেস। তারপরও যদি এদেরকে না আইনত শাস্তি দেয়, তাহলে এখানে পুরো বোঝা যাচ্ছে ভাঙড়ে শুধু থানা নয়, এখানে থানার নামে প্রমোশন বাড়ানো হচ্ছে অফিসারদেরকে এবং সেখানে পার্টি অফিস এক একটা থানার অফিসারদেরকে করা হচ্ছে। কারণ আমি আজকে এই কথাটা বলতে বাধ্য, আমি আজকে একটাবার ভাঙড়ে বেঙ্গল পুলিশ থাকার সময় আমি একবার মার খেয়েছিলাম, তারপরে নিরপেক্ষ দেখছিলাম পুলিশের। কিন্তু কলকাতা পুলিশ আসার পরে আমি এই যে 3বার মার খেয়েছি। আমার পুরো থানার সামনে একবার মারা হয়, 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে 20 মিটারের মধ্যে 15 থেকে 20 মিটারের মধ্যে থানার সামনে আমাকে মারধর করা হয়। এবং আজকে আমাকে বাড়ি থেকে, আজকে আমি যেখানে ঘুমিয়ে বাড়িতে থাকি সেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে মারধর করা হচ্ছে। তাহলে কি আমাকে প্রাণে মেরে দেওয়ার পরিকল্পনা তাদের? আমাকে বলছে তুই চ্যানেল ছেড়ে দিবি, চ্যানেল ছেড়ে দিলে আমাদের এলাকাতে উন্নয়ন হবে। তাহলে কি শাসক দল বা শওকত মোল্লার মতো নেতারা আমাকে টাকা দিয়ে কিনতে না পেরে আজকে আমাকে বাড়িতে মাস্তান ফিট করে দিচ্ছে, কিছু দুষ্কৃতীদেরকে ফিট করে দিয়ে আমাকে মার্ডার করার পরিকল্পনা। আমি যদি মরেও যাই যদি ওনাদের হাতে মার খেতে খেতে, তাহলে শওকত মোল্লা দায় থাকবে। কারণ শওকত মোল্লা আমার বাড়ি দেখে যাওয়ার পরে সেই ভিডিও ফুটেজও আমার কাছে আছে, তানার চ্যানেলে, তানার ফেসবুক আইডিতে সেটা ভিডিও লাইভে ওঠার পরে শওকত মোল্লা তিনি নিজে মুখে বলছে যে আইএসএফ বাংলার বাড়িটা কোথায়। আর তারপরেই আমার বাড়িতে আক্রমণ, 12 ঘন্টা হয়নি, তারপরে আমার বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে বেধড়ক মারধর করা। তাহলে এখানে শওকত মোল্লার ষড়যন্ত্র ছাড়া এখানে কিছু নয়। আমি যদি মরেও যাই, শওকত মোল্লা এর উপরে দায় থাকবে। কারণ শওকত মোল্লা বারংবার একাধিক নেতাদেরকে দিয়ে আমাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করে, আর আমি আজকে টাকায় বিক্রি না হয়ে আমার উপরে দিনের পর দিন এই অত্যাচারটা চলছে। আমি হকের পথে থাকবো, হকের হয়ে সাধারণ মানুষ, আজকে সাধারণ মানুষদেরকে বলবো যারা বিপদে পড়ে আমার এই চ্যানেলটাকে, আইএসএফ বাংলা চ্যানেলটাকে ডাকেন, ডেকে খবর করেন। তাদের কাছে আমার আজকে অনুরোধ, আজকে দেখতে পাচ্ছেন আপনাদের হয়ে ন্যায্য কথা বলার জন্য আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে প্রাণে মেরে দেওয়ার পরিকল্পনা। যখনই আমার গ্রামবাসী জানতে পারে, আমার চাচিরা, ভাবিরা, মামিরা চাচিরা জানতে পেরে আমাকে ওখান থেকে ছিনিয়ে নিয়ে আসার চেষ্টা করে এবং তারা বলছে যদি ওই এলাকায় থাকে ওকে মেরে দেবো, নাহলে ওকে আইএসএফ বাংলা চ্যানেলটা ছাড়তে হবে। তাহলে পুলিশ প্রশাসনদেরকে আমি অনুরোধ করব, 7টা থানা ভাঙড় বিধানসভাতে তাদের কাছে অনুরোধ করছি, আজকে যদি আমার উপর এইভাবে রোলার চালানো হয়, ভাঙড়ের সাধারণ মানুষ যারা